নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা দেখলে আপনাদের জিভে জল চলে আসবে। বেগুন না পুড়ে কিভাবে ভর্তা করা যায় তার দুর্দান্ত একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। প্রথমে বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে এটাকে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি বেগুনের সাথে দুটো টমেটো দিয়েছি, আর 3-4 কোয়া রসুন দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই বেগুন ভর্তা গরম ভাতের সাথে খেতে সত্যি বলছি দারুণ লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এটাকে ম্যাশ করে নেওয়ার পর এখানে বেগুনের যে খোসাটা থাকবে তা আমি ফেলে দিব। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। আমার আসলে বেগুনের খোসাটা ভালো লাগে না, তাই আমি ওটাকে ফেলে দিই। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার চুলাতে আবার একটি পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বেগুন। এই বেগুন ভর্তায় আমি আরও একটা উপকরণ দিব, যেটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই ভর্তাটাকে রান্না করে নেওয়ার পর উপর থেকে এবার ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আর যে কোনো ভর্তায় ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর আবারও এটাকে একটু হালকা মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন বেগুন ভর্তা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই বেগুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। শীতের দিনে এইরকম বেগুন ভর্তা দিয়ে এক থালা গরম ভাত এক নিমিষেই খাওয়া যায়। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আজকের এই বেগুন ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। বেগুন পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।